বর্ষা এখনো শুরুই হয়নি। প্রাক বর্ষায় যে বৃষ্টি হচ্ছে এতে অনেক জমি ডুবে গেছে। বর্ষা যখন শুরু হবে এখানে চাষাবাদ করা যাবে না। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বল্লামুখায় কাঁটাতারের ওপারে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সরকার দ্বারা নতুন করে নির্মিত বাঁধের কারণে সামান্য বৃষ্টিতে জলমগ্ন বিলোনিয়া সহ বল্লামুখা অঞ্চল। কারণ নতুন বাঁধের কারণে এপারের জলের যে স্বাভাবিক স্রোত সেটা স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক নিয়ম না মেনে এই বাঁধ তৈরি হয়েছে বলে স্থানীয় জনগণের দাবি। বুধবার সকালে বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী এই বাঁধ পরিদর্শন করেন এবং স্থানীয়দের অভিযোগের কথা শোনেন। পরিদর্শনকালে জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন তা শোনাবো। এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে এবং এখনো যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সেই র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন আমি সে বদলুসে কথা বলেছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না। কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাঁটাতার অসংখ্য বাড়িঘর এই যে উপারে এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে। আপনারাও আছেন এখানে, এই ব্যাপারে সোচ্চার হতে হবে, নতুবা আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। এইভাবে সামনে বর্ষাতে আপনাদের এই সামনে ফসল করতেই পারবেন না। কাজেই হ্যাঁ, তাই তো এটা আমি তবে প্রাথমিকভাবে যেটা বলছি, আমাদের তরফ থেকে একটা উদাসীনতা দুর্বলতা একটা ভুল হয়েছে, এটা বাঞ্ছনীয় ছিল না, এটা দুর্ভাগ্য। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।